আসসালামু আলাইকুম। অনেকে স্পিকিং করার সময় আইডিয়া পান না। সো আমি এই ভিডিওর মধ্যে আপনারা পার্সোনাল রিলেটেড কোন কোন আইডিয়া গুলো আপনারা বলবেন সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমাদের আইএলটিএস কোর্সে করতে চান তারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সে জয়েন করতে পারেন। সাথে আপনি যদি আমাদের স্পিকিং কোর্সে জয়েন করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের স্পিকিং স্পিকিং কোর্সে জয়েন করতে পারবেন। এখানে জয়েন নাও লিখে দেন পেমেন্ট করে আপনি আমাদের স্পিকিং কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। স্পিকিং করার সময় আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো যে আমরা যখন কথা বলি, একটু কথা বলার পর কি করে আমাদের আর মাথায় আইডিয়া আসে না। তো আমি মনে করি যে আপনারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই ভিডিওতে আপনারা প্রায় 16টার মতো আইডিয়া পেয়ে যাবেন, যেগুলো আপনি স্পিকিং মানে পার্সোনাল রিলেটেড যে কোনো কিউ কার্ডে এগুলো আপনি ইউজ করতে পারবেন। যখন আপনার মাথায় আইডিয়া থাকবে তখন আপনি এই কথাগুলো বলতে পারবেন। আমরা ইনস্ট্যান্টলি আমরা অনেক কিছু মনে রাখতে পারি না। সো এই জন্য আমরা সাজেস্ট করি যে আমাদের স্টুডেন্টদেরকে যারা আমাদের কোর্সে জয়েন করে যে তারা 6টা আহ, এই নোটগুলো পড়বে। সাথে আমাদের এক্সপ্লেনেশন আছে, যে ডেসক্রাইব আছে, যে আমরা প্রত্যেকটা যে সাপোর্টিভ একজন পার্সন কিভাবে সাপোর্টিভ হয় এটা নিয়ে আমরা আলাদা ডিসকাস করছি। দেন ডিটেলস আলোচনা করছি। দেন ক্রিয়েটিভ পার্সন যে এজ এ ক্রিয়েটিভ পার্সন হিসেবে আমরা কিভাবে এক্সপ্লেন করা দরকার সেগুলো আমরা তাদেরকে পড়াই দিই, মানে নোট করে দিই, যেন তারা মুখস্থ করতে পারে। মুখস্থ করার পরে আমাদের স্টুডেন্ট যারা ম্যাক্সিমাম যারা আছে তারা লাইক আমাদের আইডিয়া গুলো পড়ে তারা তাদের মতো করে অ্যান্সার করে, বা আমাদের স্ট্রাকচার ইউজ করে এই অ্যান্সার গুলো করে থাকে। সো ডেফিনেটলি আপনি যদি কোনো একটা স্ট্রাকচার বা গ্রামার স্ট্রাকচার মেনটেন করে আপনি কথা বলেন তাহলে আপনার কথাটা ইউনিক হবে। আর যদি আপনি কোনো টেমপ্লেট ইউজ করেন তাহলে কিন্তু আপনার টেমপ্লেটটা ইউনিক হবে না। আর স্পিকিং এর মধ্যে যদি আপনি টেমপ্লেট ইউজ করে কথা বলেন, আইএলটিএস এক্সামিনার কিন্তু বুঝবে যে লাইক আপনি স্পিকিং করতেছেন কোন একটা ট্যাবলেট মুখস্থ করে বা মুখস্থ বলতেছেন ওটা লাইন। সো এগুলো মোটেই করা যাবে না। এগুলো করলে আপনাদের স্কোর কমে কমে যাবে। যেমন আমরা পার্সোনাল মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো আমরা বলতে পারি, যেমন সাপোর্টিভ, যে একজন মানুষ খুবই সাপোর্টিভ হয় যদিও যখন বলা হবে আপনাকে কোন একটা কিউ কার্ডের মধ্যে পার্সোনাল কথা বলার জন্য, তার কোনো একটা গুণ নিয়ে আলোচনা করার জন্য বলবে, তখন আপনারা বলতে পারবেন সে একজন খুবই সাপোর্টিভ। যে সাপোর্টিভ কথা বলে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন যে সে কিভাবে মানুষের সাপোর্ট করে থাকে, বা সে কিভাবে সমাজের মধ্যে আহ, সমাজে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে মানুষদেরকে। সো এগুলো নিয়ে আপনি একটা এক্সাম্পল দিতে পারেন। দেন ক্রিয়েটিভ পার্সন, আমরা এটাও মেনশন করতে পারি যে ক্রিয়েটিভ পার্সন সে খুবই ক্রিয়েটিভ পার্সন, বা তার কাছে অনেক অনেক নতুন নতুন আইডিয়া আছে, বা যে কোনো সমস্যার সমাধান তার কাছে খুব সহজে পাওয়া যায় এজ এ ক্রিয়েটিভ পার্সন হিসাবে। ক্রিটিক্যাল থিঙ্কার, এটাও প্রায় অলমোস্ট সেম। দেন ট্যালেন্টেড পার্সন, সে খুবই ট্যালেন্টেড। সো তার কোনো একটা এখানে দেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আপনারা চাইলে ট্যালেন্টেড পার্সন এন্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে দুইটা মিলিয়ে আপনার একটা প্রপার এক্সপ্লেইন দিতে পারেন, দুইটা কানেক্টেড প্রপার এক্সপ্লেইন দিতে পারেন। যেমন সে খুবই দক্ষ মানুষ এবং তার কোনো একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন, যেটা লাইক যেই ব্যাকগ্রাউন্ডটা তাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, এরকম কিছু একটা। দেন মেন্টর, যে সে একজন মেন্টর হিসেবে কাজ করে, যে লাইক আপনি একজন কথা বললেন, সে তার এই গুণগুলো আছে। দেন পাশাপাশি সে একজন মেন্টর বা টিচার হিসেবে কাজ করে, সে মানুষদেরকে গাইড প্রোভাইড করে থাকে বা বিভিন্ন সমস্যা নিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। সো আপনি অ্যাজ এ মেন্টর হিসেবেও কিন্তু একজন মানুষকে আপনি এক্সপ্লেইন করতে পারেন। দেন ওপেন মাইন্ডনেস, যে সে ওপেন মাইন্ডনেস পার্সন, ওপেন মাইন্ডেড পার্সন, সে যে লাইক তার কোনো কিছু গোপন নাই, বা সে যা কিছু করে ওপেনলি সবার সাথে, মানে ওপেনলি করে, এবং কি তার কোনো কার্যক্রম কোনো সিক্রেট কিছু পাওয়া যায় না, এবং কি কাজ স্বচ্ছ থাকে। তো এইভাবে আমরা এগুলো এক্সপ্লেইন করতে হবে। যেমন হার্ড ওয়ার্কার, আমরা আমি এখানে আমাদের 16টা আমাদের পয়েন্ট আছে, নোট আছে, কিন্তু আমরা তো মুডিয়ে 16টা বলবো না। আমরা 3টা বা 4টা আমরা আইডিয়া দিব। এই 3টা বা 4টা আইডিয়া দিয়ে এগুলো আমরা ডেভেলপ করার ট্রাই করবো। যে আপনি যদি মেন্টর বলেন, সাপোজ আমরা একজন মেন্টর সম্পর্কে মানে একজন মানুষকে বললাম, সে একজন মেন্টর সহ বা মেন্টরিং, যে মেন্টরিং তার মধ্যে আছে, যখন আমরা তাকে এভাবে এক্সপ্লেন করবো তখন সে মেন্টরিং করছে, বা কোনো একটা এক্সাম্পল দিব, সে কিছু গাইড করছে, কিছু সাপোর্ট করছে স্টুডেন্টদেরকে। এরকম ভাবে কিছু একটা আমরা এক্সপ্লেইন করবো, মানে আমরা যে পয়েন্টটা দিব ওটাকে আমরা এক্সপ্লেইন করবো। তো এটা দিকে অবশ্যই আমাদের ফোকাস থাকতে হবে।
হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট, সে সমাজের জন্য বা পরিবেশের জন্য অনেক কাজ করে থাকে। সো আমরা হচ্ছে এটা বলতে পারি। কারণ হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউটর, সমাজের মধ্যে সে বিভিন্ন ভাবে উপকার করে থাকে। যেমন হচ্ছে আমরা বলতে পারি সমাজের মধ্যে ইভেন্ট হয়, ইভেন্টের মধ্যে সে টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকে, এবং কি সে শ্রম দিয়েও সাহায্য করে থাকে, এবং কি আমাদের সমাজের মধ্যে যে ইভেন্ট গুলো হয় সাকসেসফুলি করার জন্য সে অনেক পরিশ্রম করে থাকে। তো আমরা যেভাবে একটা এক্সপ্লেইন করতে পারি, দেন হচ্ছে নোটেবল অ্যাচিভমেন্ট। আমরা এটা, এই যে পয়েন্টটা আছে, আমরা মোস্ট অফ দা কিউ কার্ডে আমরা এটা বলতে পারি। পার্সোনাল রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর মধ্যে, যেমন তার কিছু অ্যাওয়ার্ড আমরা বলতে পারি, যে লাইক সে কোনো একটা কাজ করছে। যদি আমরা সোশ্যাল কন্ট্রিবিউটের কথা বলি, যে সমাজের মধ্যে অনেক কাজ করছে, সমাজে অনেক কাজ করার পরে সে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার কাছ থেকে সে একটা অ্যাওয়ার্ড পাইছে, ইন্টারন্যাশনাল কোনো একটা অ্যাওয়ার্ড পাইছে। আমরা হচ্ছে ভাবে একটা নোটেবল কোনো একটা অ্যাচিভমেন্টস, লাইক সার্টিফিকেট হইতে পারে, কোনো একটা অ্যাওয়ার্ড হইতে পারে, কোনো কিছু একটা হইতে পারে। আমরা হচ্ছে সেটা মেনশন করতে পারি এখানে। So, আমরা হচ্ছে এই যে পয়েন্ট গুলো আছে, যদি হচ্ছে আমরা এগুলো মাথায় রাখি, দেন অটোমেটিক্যালি আপনি এক্সপ্লেন করতে পারবেন, বা আপনার মাথায় আইডিয়া আসবে। আর সাথে হচ্ছে যে আমাদের যে ডিটেলস পিডিএফটা আছে, ওখানের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন যে ক্রিয়েটিভ পার্সনটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো। ওইটা হচ্ছে আমাদের অনলি, মানে আমাদের পেজ স্টুডেন্টদের জন্য আর কি। তো এটাতে হচ্ছে আমাদের ডিটেলস দেওয়া আছে। তবে হ্যাঁ, আপনারা হচ্ছে চাইলেই শুধু হচ্ছে এই বিষয়গুলো আপনাদের মতো করে নোট করে আপনারা পড়তে পারেন, যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আপনাদের পরীক্ষার মধ্যে। দেন চ্যালেঞ্জেস ফেসড, যে সে কিছু চ্যালেঞ্জেস ফেস করছে, তার স্ট্রাগল বা তার স্ট্রাগল করতে গিয়ে, বা সে সাকসেস পাওয়ার জন্য যেই যে প্রবলেম গুলো ফেস করে থাকে সাধারণত। একটা টপিক বেস করে আমরা হচ্ছে কিছু প্রবলেম, আমরা কিছু বা চ্যালেঞ্জিং আমরা কিছু নোট করতে পারি, বা সেগুলো আমরা বলতে পারি। দেন হচ্ছে গার্ডেন লাভার, আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে, বা ন্যাচারাল লাভার। সে গার্ডেনকে ভালোবাসে, বা প্রকৃতিকে খুব ভালোবাসে, প্রকৃতিকে খুব ভালোবাসে, বা প্রকৃতি বা গাছ লাগায়, এর আমরা এটা বলতে পারি। বা সে গার্ডেনিং করে, গার্ডেনের পরিচর্যা করে, আমরা হচ্ছে এরকম একটা অ্যাক্টিভিটিস তুলে ধরতে পারি। এগুলো আসলে যারা আমাদেরকে যখন বলা হয় যে লাইক আপনার একটা একজন ব্যক্তিগত ব্যক্তির নাম বলেন, যাকে আপনি আদর্শ হিসেবে মনে করেন, বা যার কাজও আপনার কাছে খুবই ভালো লাগে, বা যে সমাজের মধ্যে বিভিন্ন অবদান রাখে, এরকম কিছু একটা, বা একটা ফেমাস পার্সন। তো এইভাবে যখন হচ্ছে আমাদেরকে এই কিওয়ার্ডের প্রশ্ন করা হয়, তখন হচ্ছে আসলে আমরা আমাদের যেই মানে ক্লোজ যে পয়েন্ট গুলো, আমরা সেগুলো ইউজ করা ট্রাই করবো। এখানে অনেকগুলো ক্লোজ পয়েন্ট আছে, যেমন হচ্ছে এইগুলোর ক্ষেত্রে আমরা এই যে অ্যাক্টিভিটিস গুলো আমরা ইউজ করতে পারি। আমরা অ্যাক্টিভিটিস গুলো আমরা এনি পিপুলের ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি, যে তার একটা অ্যাক্টিভিটিস বা তার একটা কাজ হিসাবে আমরা এগুলো অ্যাড করতে পারি। তারপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, যে একজন আদর্শ মানুষ সে প্রতিদিন কি করে থাকে, আমরা যদি বলছি যেমন সে প্রতিদিন হাঁটাহাঁটি করে, ওয়াকিং করে, দেন হচ্ছে গার্ডেনিং করে থাকে, বা ইয়োগা করে, বা জিম করে থাকে। কারণ ফিজিক্যাল ফিটনেসের জন্য আসলে ইয়োগা বা জিম খুবই ইম্পর্টেন্ট। সো সে খুবই সচেতন মানুষ, দেশের মানুষ তাকে ফলো করে, অবশ্যই তার কিছু গুণ থাকতেই পারে। তো তার ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে হচ্ছে যে সে প্রতিদিন হাঁটাহাঁটি করে, এবং প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে যায়, এবং সে ইয়োগা বা জিম করে থাকে। দেন হচ্ছে লিডারশিপ। লিডারশিপ এটা একটা দক্ষতা বা একটা গুণ, যে লাইক একটা মানুষের একটা গুণ থাকতে পারে, যখন আপনাকে এই গুণের কথা বলবে। সো ডেফিনেটলি আপনি এটা মেনশন করতে পারেন, সে তার লিডারশিপ ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, ভালো দক্ষতা আছে, সে খুব ভালো টিম লিড করতে পারে, এবং এই টিম মেম্বারদের মধ্যে আহ ভালো করে কাজ করতে পারে, এবং এই টিম মেম্বারদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারে। তো আমরা হচ্ছে এভাবে একটা পয়েন্ট আমরা এক্সপ্লেইন করতে পারি। দেন হচ্ছে লাস্ট হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে সে দেখতে কেমন, তার আউটলুকিংটা কেমন, আমরা হচ্ছে সেটা এক্সপ্লেন করতে পারি। সে দেখতে খুবই সুন্দর, বা ফর্সা, লম্বা, স্মার্ট। সো আমরা হচ্ছে একটা আউটলুক আমরা তাকে, মানে আউটলুক আমরা এক্সপ্লেইন করতে পারি। তো ভাই এটা অপশনাল, আপনারা চাইলে এটা মানে এটা আমরা চাইলে প্রথমে আমরা শুরু করতে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা অ্যাপিয়ারেন্স পার্ট আমরা দিতে পারি। কিন্তু এটা হচ্ছে যখন আমাদেরকে বলা হবে তার কোনো একটা গুণের বিষয়, আমরা সেটা এখানে বলতে পারি। তবে এটা পার্ট হলো যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে দেওয়াটা। তো এটা ছাড়া আমাদের বাকি যে 15টা পার্ট আছে, পয়েন্ট আছে, আমরা এই 15টা পয়েন্ট আমরা এনি পার্সোনালিটির ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। দেখবেন যে এগুলো মোটামুটি ক্লোজ এবং রিলেটেড। সো আমি মনে করি যে যদি হচ্ছে আপনারা এভাবে কোনো একটা টপিককে পার্ট করে পড়াশোনা করে প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনাদের মানে পড়াশোনাটা গোছানো হবে, এমনকি ইজি হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকটা কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান পড়তে চাই, তখন হচ্ছে আমাদের অনেক সময় স্পেন্ড হয়, বা আমাদের মানে আমরা কি পড়তেছি আমরা বুঝতে পারতেছি না, বা আমরা কিভাবে গোছামো আমাদের প্রিপারেশনটা আমরা বুঝতে পারতেছি না। যখন হচ্ছে আপনারা এইভাবে পয়েন্ট নোট করে আপনারা পড়বেন, তখন দেখবেন যে আপনাদের অনেক কিছু গোছানো হয়ে গেছে, এমনকি আপনাদের প্রস্তুতিটা সহজ হয়ে গেছে।